মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের মারফত আমরা দু দেশের অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সটা বাংলাদেশ কোস্ট গার্ডের মতো একটা সংস্থা যারা বেসিক্যালি তাদের কোস্টাল এরিয়া এবং বর্ডারিং এরিয়াজের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। নিরাপত্তা সকল সংক্রান্ত, যেরকম আমাদের বাংলাদেশে আমরা যেমন কোস্টগার্ড জলসীমায় আমরা মৎস্য সংরক্ষণ করে থাকি, তারপরে আমরা স্মাগলিংয়ের বিরুদ্ধে কাজ করে থাকি, মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে কাজ করে থাকি, মানব সম্পদ পাচারের বিরুদ্ধে কাজ করে থাকি। তারপরে আমরা আমাদের যে তিনটা বা চারটা পোর্ট আছে, পোর্ট এলাকার সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রদান করার জন্য কাজ করে থাকি। এবং সার্বিকভাবে আমরা বাংলাদেশের যে সামুদ্রিক বাণিজ্য, এই বাণিজ্যের নিরাপত্তা এবং নিশ্চয়তা বিধান করে থাকি। সেরকমভাবে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সে একই ধরনের কাজ ওই দেশে করে থাকে। তো যার জন্য অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের আমরা যেহেতু একটা সমুদ্র তীরবর্তী দেশ এবং আমাদের একটা বড় সমুদ্র এলাকা রয়েছে এবং আমাদের বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড এই সমুদ্র এলাকার নিরাপত্তা বিধানের জন্য কাজ করে আসছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের সমুদ্র এলাকার রক্ষায় বা এলাকার নিরাপত্তা বিধানে এবং ওখানের আমি যে সমস্ত থ্রেটগুলোর কথা বললাম সেগুলোর এগেনস্টে কাজ করার জন্য আমাদের যে সাকসেস, এটা দেশের পাশাপাশি সারা বিশ্বেই সমাদৃত হচ্ছে। যার জন্যই অস্ট্রেলিয়া হয়তো আমাদের সাথে এ ধরনের একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মেলে কাজ করতে চাচ্ছে এবং আমাদেরকে বিভিন্নভাবে প্রযুক্তি, প্রশিক্ষণ এবং নানাবিধ এক্সচেঞ্জের ভিজিট এক্সচেঞ্জের মাধ্যমে আমাদেরকে সহায়তা করতে তারা এগিয়ে আসছে। তো যার পরিপ্রেক্ষিতেই এই সমঝোতা স্মারক আমরা স্বাক্ষর করেছি এবং সেই সমঝোতা স্মারকের প্রেক্ষিতে আমরা গত 5-6 মাস যাবৎ অস্ট্রেলিয়ার সাথে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আমরা এখানে অনুষ্ঠিত করেছি এবং যেখানে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স প্রত্যক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছে। এবং আপনারা আজকে দেখলেন যে একটুক্ষণ আগে আমরা আমাদের এই সামুদ্রিক অপারেশনের বিভিন্ন কার্যক্রমের জন্য কিছু স্পেশাল ইকুইপমেন্ট থাকে, যেটা আমরা অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স কমান্ডারের কাছ থেকে এটা আজকে আমরা উপহারস্বরূপ গ্রহণ করলাম। এবং ওনারা আরও আমাদেরকে বেশ কিছু উন্নত প্রযুক্তির ইকুইপমেন্ট দিয়ে সহায়তা করবেন। যেমন আমরা বেশ কিছু ড্রোন পেতে যাচ্ছি আমাদের সামুদ্রিক এলাকা নিয়মিত নজরদারিতে রাখার জন্য, এবং ভবিষ্যতে আরও বেশ কিছু সরঞ্জাম আমরা পাওয়ার প্রত্যাশা রাখছি, যেটা আমাদের আজকে ওনাদের সাথে যে বাইল্যাটারাল যে মিটিং হয়েছে সেটাতে আলোচিত হয়েছে। তো আমি আশা করি এটা অত্যন্ত আমাদের জন্য একটা গর্বের বিষয় যে অস্ট্রেলিয়ার মতো একটা দেশের সাথে আমরা এই ধরনের একটা সমঝোতাতে আসতে পেরেছি। আমাদের একটা পারস্পরিক যে কার্যক্রমের যে বিনিময় হচ্ছে সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই জন্য I want to thank the Australian Border Force Commander and also the Government of Australia for extending their support and coming to Bangladesh and agreeing to sign the Memorandum of Understanding and also providing us the support for better training and also to have better equipments in Bangladesh Coast Guard for better performance of the maritime security and ensure the peace of the maritime area in Bangladesh, also in and around the world. Thank you very much once again. So আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আগে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের কমান্ডারের কাছ থেকে কিছু শুনি, তারপর হয়তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এটা আমরা করতে পারবো। ধন্যবাদ। স্যার, your turn. The governments of Australia and Bangladesh signed a memorandum of understanding about civil maritime security. Broadly, what does that mean? That means we will cooperate to get after some of the quite significant transnational crimes we see that are operating, including illegal fishing, illegal drugs, and also human trafficking and people smuggling. And so in that short period of time since the end of 2024, we've already come forward with some courses, some training that we've interacted with, but we want to take it to the next level. And that's why it was important that I was here in your beautiful country for the second time in 6 months, not only to meet the wonderful people here, but to meet my good friends in the Bangladesh Navy and the Bangladesh Coast Guard and work out where we take this relationship next, because that is critical as Indian Ocean neighbours to actually address
what are quite some significant issues that we need to get after in the short term. So we formulated the Civil Maritime Security Working Group, which we've met today, and I think is the first time that we will meet over many times in the forthcoming couple of years, and where we worked out what activities we will do here in Bangladesh and what activities we will do in Australia, because it's a partnership, a relationship, and what I mean by that is it's not only Australia providing some expertise and training to Bangladesh, it's Australia learning from Bangladesh, learning from the strengths that you have both in your Navy and your Coast Guard moving forward. So, Admiral, it's good to see you again. I really enjoyed seeing you. You're a good friend of mine, and friends are able to talk regularly with one another, and I look forward to what is a journey of discussion, but also a journey of learning between our great nations as we address some of the quite significant challenges we have in the globe. Again, thank you for hosting me in your wonderful country. I look forward to coming back very shortly. Thank you. Have collaboration with Bangladesh Coast Guard, because this is going to be mutually benefiting for both the countries and both the forces. We have a common interest in the places where we operate. আমরা যে এলাকায় অপারেট করি, বে অফ বেঙ্গল, আলটিমেটলি ইন্ডিয়ান ওশান, এবং গ্লোবালিও হয়তো আমরা এক জায়গায় কাজ করার সুযোগ পাবো। সো এই জন্য আমরা আমাদের যে এক্সপার্টাইজ আছে সেটাকে আমরা যতই বেশি ইন্টারাকশন করবো ততই আমরা দুজনেই একই সাথে এটা থেকে আমরা এটার বেনিফিটটা পাবো আর কি। সো এটা আমাদের বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয়, এবং বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য গর্বের বিষয় যে অস্ট্রেলিয়ার মতো একটা মানে ডেভেলপ কান্ট্রির সাথে আমরা এই ধরনের এঙ্গেজমেন্টে যেতে পারছি, এবং ইট ইজ জাস্ট এ স্টার্ট। এবং এখন আমরা ছোট ছোট ইকুইপমেন্টের সহায়তা পাচ্ছি আমরা, এরপরে এবং কিছু ট্রেনিং সহায়তা পাচ্ছি, এবং আমরা ওদেরকে প্লেস করেছি। উই হ্যাভ প্লেস টু দ্যাম অলসো দ্যাট ইটস নট অনলি দে আর গোয়িং টু অফার দি ট্রেনিংস, উই আর অলসো রেসিপ্রোকেট, বিকজ we have also developed some kind of expertise in our area of operation, which would be beneficial for them to learn, for their people to learn. So as I say, this is going to be mutually benefiting for both the countries, এবং এভাবে যদি আমরা কাজ করতে থাকি, আজকে অস্ট্রেলিয়া হয়েছে, হয়তো ভবিষ্যতে অস্ট্রেলিয়াকে দেখে আরও অন্যান্য উন্নত দেশ আমাদের সাথে এই ধরনের সমঝোতা স্বাক্ষর করবে, এবং আমরা আরও বড় বড় দেশের সাথে কাজ করার সক্ষমতা পাবো বা সক্ষমতা অর্জন করবো। সকলকে ধন্যবাদ আপনাদের উপস্থিতির জন্য। ঠিক আছে, আমরা এখানে আমাদের জানতে চাই যে সীমান্ত উত্তেজনা নিয়ে আপনারা যে বিভিন্ন সময় কিন্তু এখন সংবাদে শিরোনাম হয়ে গেছে, তো সেটা নিয়ে একটি উত্তেজনা আছে, এবং একই সাথে কুশিনের বিষয় যদি বলি সেক্ষেত্রে কোস্ট গার্ড কাজ করছে। খুবই কন্টেম্পোরারি কোয়েশ্চেন, যদিও আজকের অনুষ্ঠানের সাথে এটা যাচ্ছে না, বাট তারপরে আমি আপনাদেরকে আপডেট করতে চাই যে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব এবং পশ্চিম দুই সীমান্তেই কাজ করছে। পশ্চিম সীমান্তে আমাদের যে একটা পুশিনের ঘটনা ঘটেছিল, এরপর থেকে আমাদের সরব উপস্থিতির কারণে এ পর্যন্ত কিন্তু আর দ্বিতীয়বার এই সমুদ্র এলাকা দিয়ে কোনো ধরনের পুশিন ঘটেনি, যদিও আমাদের অন্যান্য ল্যান্ডের অন্যান্য এলাকা দিয়ে পুশিন ঘটছে। বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোস্ট গার্ডের নিবিড় পর্যবেক্ষণ, সরব উপস্থিতি এবং কন্টিনিউয়াস উপস্থিতির কারণে আমরা সকল ধরনের পুশিন আমরা এটা আটকাতে সমর্থ হয়েছি, এবং এটা কন্টিনিউ করবে যতদিন না পর্যন্ত এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে থাকবে। আমাদের পূর্ব প্রান্তে যে বিষয়টা আছে এটা আপনারা সবাই জানেন, যে পূর্ব প্রান্তে যে আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে এলাকাটা, সেটা দেশের রেগুলার ফোর্স দ্বারা অকুপাইড না, এখন একটা গোষ্ঠী দ্বারা, মানে রেবেল গোষ্ঠী যেটা বলে আর কি, তাদের দ্বারা এটা এখন নিয়ন্ত্রিত। তো সেক্ষেত্রে আমরা তাদের সাথেও খুবই সুন্দর একটা সমঝোতা, মানে কি বলে, আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতর দিয়ে যাচ্ছি, এবং আমাদের এখন তো মানে আমাদের এই কি বলে সমুদ্র সীমানায় কোনো ধরনের কোনো সমস্যা এখনও তৈরি হয়নি। কোস্টগার্ড আমরা 24/7 এখানে পেট্রোল করছি। আমরা এনশিওর করছি যে আমাদের যেই ইন্টারন্যাশনাল যে ম্যারিটাইম বাউন্ডারি আছে ওই জায়গাটা যাতে আমাদের দ্বারা এবং বাংলাদেশ নৌবাহিনী দ্বারা সম্পূর্ণভাবে নিরাপদ থাকে, এবং আমাদের যারা জেলেরা আছে, আমাদের যারা সেন্ট মার্টিন আইল্যান্ড সহ পার্শ্ববর্তী এলাকায় যারা অবস্থান করছেন, তাদের যাতে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা না হয় সেটা আমরা এনশিওর করে যাচ্ছি। আপনারা হয়তো মাঝে মাঝে যদি একটা খবর জানতে পারেন যে জেলেরা
ওই আরাকান আর্মি কর্তৃক ধৃত হয়েছে। বাট এটা মানে আপনাদের নলেজের জন্য বলছি যে আমাদের লোকজন যখন ভুলক্রমে আমাদের সীমানা ছেড়ে ওই পারে চলে যায় তখনই শুধু তাদেরকে আটক করা হচ্ছে। আমাদের দেশের সীমানার ভিতরে এ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ঘটবেও না ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা 24 আওয়ার্স আমরা নজরদারি রাখছি এবং বাংলাদেশ নৌবাহিনীও একই কাজ করে যাচ্ছে। আচ্ছা, সেন্ট মার্টিনে কোনো সমস্যা নাই, এটা আমাদের আইল্যান্ড, এখানে আমাদের লোকজন বসবাস করছে। ওখানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশের বর্ডার গার্ড ফোর্স এবং পুলিশ সকল ধরনের আইন প্রয়োগকারী সংস্থা ওখানে উপস্থিত আছে এবং তারা মানে ওখানে কোনো ধরনের কোনো নিরাপত্তামূলক কোনো থ্রেট নাই, কোনো কিছুই নাই। স্বাভাবিক যেরকম আমরা এখানে ঢাকায় বসবাস করছি, ওরাও ওখানে নর্মালভাবে বসবাস করছে। ওখানকার নিরাপত্তা সার্বিকভাবে নিশ্চয়তা বিধান করা হচ্ছে। ঠিক আছে, হিউম্যান ট্রাফিকিং আপনারা জানেন যে হয়তো ইতিপূর্বে কয়েক সময় ঘটেছে। আমাদের দেখা গেছে যে আমাদের লোকজন কখনো কখনো হয়তো বোটে করে বাংলাদেশ ত্যাগ করে অন্য কোনো দেশে যাওয়ার উদ্দেশ্যে চলে যায়। বাট ইন দি রিসেন্ট পাস্টে ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা এটা দেখা গেছে যে ম্যাক্সিমাম সময় যেটাই ঘটেছে সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের তীরবর্তী এলাকা দিয়ে ঘটেছে। তো যেটা আমাদের নজরদারির ভিতরে আসলে রাখা সম্ভব না বা আমরা ওর উপর কোনো আইন প্রয়োগ করতে পারি না। তো সেই ধরনের ঘটনা হয়তো ঘটছে এবং ঘটতেও পারে, বিকজ পার্শ্ববর্তী দেশের যে এখন যাদের কন্ট্রোলে আছে তারা তো বেসিক্যালি রেগুলার কোনো ফোর্স না। সো তাদের এলাকায় কী ঘটছে না ঘটছে তারা সেভাবে কতটুকু নিয়ন্ত্রণ করছে এটা তাদের উপরই নির্ভর করে। বাট ওনাদের কনসার্ন যাতে আমাদের দেশ থেকে কোনো ধরনের লোকজন ওই অস্ট্রেলিয়া বা ওই সমস্ত দেশের কাছে না যায়, সেটা আমরা সম্মিলিতভাবে চেষ্টা করবো নিয়ন্ত্রণ করার। এবং এটা যে কোনো দেশের জন্য একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এখানে মানে নতুন করে কোনো কিছু বলার নাই, এটা অনেক দেশেই হয়ে থাকে এবং সবাই চেষ্টা করে এই ধরনের কার্যক্রম যাতে না ঘটে। আমরা সবাই জানি যে ফরচুন সিকার্সরা থাকে ভবিষ্যৎ মানে নিজের ভবিষ্যৎ সিকিউর করার জন্য, এরকম অনেকেই ভেঞ্চার করতে পারে। বাট আমাদের সমৃদ্ধ প্রচেষ্টা থাকবে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং এইভাবে এই জন্যই আমরা একসাথে কাজ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশের সমৃদ্ধি, ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত। স্বাগত জানাই। ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস।